ভাবুন তো, একটি শহর যেখানে একসময় হাজার হাজার মানুষ বসবাস করত। স্কুলে শিশুদের হাসি, পার্কে ফেরিস হুইলের শব্দ, রাস্তা ভরা মানুষের কোলাহল। কিন্তু এক রাতে হঠাৎ সবকিছু থেমে গেল। মানুষ শহর ছেড়ে চলে গেল মাত্র ৩৬ ঘন্টার মধ্যে। তারা ভেবেছিল কয়েক দিনের জন্য যাচ্ছে, কিন্তু সেই শহরে তারা আর কখনো ফিরে আসতে পারেনি। আজ সেই শহরে নেই মানুষের কোলাহল, আছে শুধু ভাঙা বাড়ি, মরিচা ধরা পার্ক আর বন্যপ্রাণীর রাজত্ব। এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভুতুড়ে শহরগুলোর একটি। এই শহরের নাম প্রিমিয়ার। আর এই শহর ধ্বংস হয়ে যাওয়ার পেছনে রয়েছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার একটি, যাকে বলা হয় চেরনোবিল দুর্ঘটনা। আজকের ভিডিওতে আমরা জানব চেরনোবিল কোথায় এবং সেদিন কি ঘটেছিল, কেন এত বড় দুর্ঘটনা ঘটেছিল, এই দুর্ঘটনার জন্য আসলে কে দায়ী, বিস্ফোরণটি কতটা ভয়াবহ ছিল, কত মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আজ চেরনোবিলের বর্তমান অবস্থা সম্পর্কে। চেরনোবিল কোথায় এবং সেদিন কি ঘটেছিল? তারিখ ২৬ এপ্রিল ১৯৮৬ সাল, সময় রাত ১টা ২৩। সব দিনের মতোই প্রিমিয়ার শহরের মানুষ সেদিনও ঘুমিয়েছিল। কেউই জানতো না কয়েক মিনিটের মধ্যেই তাদের জীবন সম্পূর্ণ বদলে যেতে যাচ্ছে। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে প্রিমিয়ার শহরের কাছেই। এটি ছিল একটি বড় পারমাণবিক কেন্দ্র, যেখানে ৪টি রিয়্যাক্টর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হতো। সেই রাতে রিয়্যাক্টর নাম্বার ৪-এ একটি নিরাপত্তা পরীক্ষা চলছিল। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল, যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায় তাহলে টারবাইন কতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারবে তা পরীক্ষা করা। রাতে এই পরীক্ষা করার কারণ ছিল তখন বিদ্যুতের ব্যবহার কম থাকে। কিন্তু এই পরীক্ষাই শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন, কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটেছিল? এই দুর্ঘটনার পিছনে ছিল কয়েকটি মারাত্মক ভুল। প্রথমত, চেরনোবিল রিয়্যাক্টরের ডিজাইনে ছিল বড় ত্রুটি। এটি ছিল আরবিএমকে টাইপের রিয়্যাক্টর, যা নিরাপত্তার দিক থেকে অনেক ঝুঁকিপূর্ণ ছিল। দ্বিতীয়ত, পরীক্ষার সময় কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে রিয়্যাক্টরের শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। শেষ মুহূর্তে কর্মীরা রিয়্যাক্টর বন্ধ করার চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। হঠাৎ করে শক্তি বেড়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। এই দুর্ঘটনার পেছনে আসলে কে দায়ী? চেরনোবিল দুর্ঘটনার জন্য এককভাবে কাউকে দায়ী করা কঠিন। রিয়্যাক্টরের ত্রুটিপূর্ণ ডিজাইন ছিল অন্যতম প্রধান কারণ। কিন্তু যারা সেই রাতে পরীক্ষা পরিচালনা করছিল তারাও অনেক নিরাপত্তা নিয়ম মানেনি। তারা বিপদের লক্ষণ দেখেও দ্রুত পরীক্ষাটি শেষ করতে চেয়েছিল। এছাড়া সোভিয়েত সরকারের গোপনীয়তা নীতি বড় ভূমিকা রাখে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য কর্মীদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল, যার ফলে তারা পরিস্থিতির প্রকৃত ঝুঁকি বুঝতে পারেনি। কতটা ভয়াবহ ছিল এই বিস্ফোরণটি? বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে রিয়্যাক্টরের ছাদ উড়ে যায়। তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন দেশে। প্রায় ১০ দিন ধরে আগুন জ্বলতে থাকে সেই রিয়্যাক্টরে। বিজ্ঞানীদের মতে এই দুর্ঘটনায় যে পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়েছিল তা ছিল হিরোশিমার পারমাণবিক বোমার থেকেও অনেক বেশি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সরকার দ্রুত প্রিমিয়ার শহরের প্রায় ৫০,০০০ মানুষকে ৩৬ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের বলা হয়েছিল মাত্র কয়েকদিনের জন্য শহর ছাড়তে হবে। কিন্তু কয়েকদিন আর কখনো শেষ হয়নি। ৪০ বছর পরও সেই শহর মানুষের বসবাসের উপযোগী হয়নি। কিন্তু প্রশ্ন, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল? দুর্ঘটনার পরপরই ২ কর্মী মারা যায়। এরপর কয়েক সপ্তাহের মধ্যে তীব্র বিকিরণের কারণে ২৮ জন দমকল কর্মী এবং কর্মচারীরা মারা যান। তারা আগুন নিভাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। পরবর্তী সময়ে হাজার হাজার মানুষ দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগতে থাকে। বিশেষ করে শিশুদের মধ্যে থাইরয়েড ক্যান্সারের হার বেড়ে যায়। আজও অনেক মানুষ সেই দুর্ঘটনার প্রভাব নিয়ে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। কিন্তু একটি চিন্তা ঘুরপাক খাচ্ছে, আজ চেরনোবিলের অবস্থা কেমন? আজ প্রিমিয়ার শহর যেন সময়ের মধ্যে আটকে আছে। পুরনো অ্যাপার্টমেন্ট, স্কুল, হাসপাতাল সবই ধ্বংসপ্রায়। স্কুলের বেঞ্চে ধুলো জমে আছে, বই খাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
মানুষের জায়গা এখন দখল করে নিয়েছে প্রকৃতি, গাছপালা, বন্যপ্রাণী এবং অদ্ভুত নীরবতা সব মিলিয়ে শহরটি এখন এক ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। চেরনোবিল এলাকা এখন একটি এক্সক্লুশন জোন। এখানে স্থায়ীভাবে বসবাস করা নিষিদ্ধ, তবে বিশেষ অনুমতি নিয়ে কিছু পর্যটক গাইডের সঙ্গে নির্দিষ্ট নিরাপদ এলাকায় ঘুরতে যেতে পারে। চেরনোবিল দুর্ঘটনায় মানব ইতিহাসের এক ভয়াবহ শিক্ষা। কিছু ভুল সিদ্ধান্ত, কিছু অসতর্কতা এবং প্রযুক্তিগত ত্রুটি সব মিলিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল একটি সম্পূর্ণ শহর। একটু সতর্কতা হয়তো বাঁচাতে পারত হাজার হাজার মানুষের জীবন। চেরনোবিল আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই শক্তিশালী হোক, নিরাপত্তা এবং দায়িত্বশীলতা ছাড়া তা কখনোই নিরাপদ নয়। চেরনোবিল এই অবস্থার জন্য দায়ী কে হতে পারে? আপনার কি মনে হয়? আপনার মন্তব্যটি কমেন্টে জানানোর অনুরোধ থাকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।